নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো দেখো এখন আমি কি করছি। এখন আমি কাপড় কাচ্ছি। মানে আমার তো কদিন জ্বর হয়েছিল, ওই জন্য কোনো কাজ করতে পারিনি, উঠতে পারিনি। তো সেই সব নোংরা কাপড় জামাগুলো সব ছিল। তো ভাবলাম আজকে একটু শরীরটা ভালো আছে, তো এগুলো কাচাকুচি করে নিই। রোদও উঠেছে, নাহলে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। সেই জন্য আজকে যত নোংরা কাপড় জামা ছিল আমার মেয়ের, শাশুড়ি মায়ের, তারপর তোমাদের দাদা ভাইয়ের, বিছানার চাদর আর সবই আমি বের করেছি সেসব কাচবো বলে। তো দেখো ওই যে জল নিয়ে, গামলায় জল নিয়ে ভালো করে আগে সার্ফটা গুলে নিয়ে এগুলো সব কাপড় জামাগুলো প্রচণ্ড ময়লা, তো সেগুলো কাচবো। তো ভালো করে হাতে করে এগুলোকে ঘুলিয়ে, জলটাকে ঘুলিয়ে নিচ্ছি সার্ফ দিয়ে। দেবে সেই সব এক একটা করে নোংরা কাপড় জামা তাতে দিয়ে সেগুলো ভালো করে রগড়ে তার ময়লাগুলোকে তুলবো। এমনি তো শরীরটা খারাপ, অতটা জোর নেই গায়ে, তবুও ভাবলাম যে রোদটা বেরিয়েছে, তো আজকে কাচাকুচিগুলো করে নিই। সেই জন্য, নাহলে বৃষ্টি হলে তো আর কাচাকুচিগুলো করতে পারবো না, বৃষ্টিতে বাইরে শুকোতে দিতে পারবো না। সেই জন্য সবাই যদি বিছানা চাদর টাদরটাই ময়লা হয়েছে, ওই জন্য তাকে ভালো করে হাতে করে রগড়ে তার নোংরাগুলোকে তুলছি। আর আমি এইভাবেই কাপড় জামা মানে ভালো করে রগড়ে সার্ফ দিয়ে আগে ইয়ে করে নিই হাতে করে, তারপর সেগুলো আবার কাচি। তো আমি এইভাবেই করি। তো আমাদের তো আর মেশিন নেই যে মেশিনে ফেলে দিলাম, তবে একবার কাচাকুচি হয়ে বেরিয়ে চলে এলো, মেলে দিলাম, কোনো সমস্যাই থাকলো না, কোনো ঝামেলা থাকলো না, হাতে ব্যথাও হবে না। তো সেসব তো নেই, আমাদের এখানে হাতেই কাচতে হয়। তো নিজে থেকেই সব হাতে করে ডলে কাচতে হয়। তো এই যে কাচার জন্য যে জলটা তুলবো, কিন্তু আমাদের কোনো মানে সাবমার্শাল বা ট্যাপ কল নেই। আমাদের নিজে সিলিন্ডার কলও নয়, আমাদের ফার্স্ট লেয়ার কল। তো সেই কলটা দেখতেই পাচ্ছ তোমরা, সেখান থেকে জল পাম্প করে ভরে নিতে হয়। নিয়ে তারপর সেখানে ভরে নিয়ে রেখে দিয়ে তারপর সেখানে কাচতে হবে। আমাদের তো ট্যাপ কল নেই যে ঘুরিয়ে দিলাম জল পড়লো কাচাকুচি করে নিলাম, তো সেটা তো হয় না। তা আমাকে ওই ট্যাপ কলে জল পাম্প করে নিয়ে আমি মানে কল এক জায়গায় আর আমি কাচাকাচি করি অন্য জায়গায়। মানে জল ফেলার অসুবিধা বলে আমাদের সাইডে একটা জায়গা আছে, তো সেখানে যে দেখতেই পাচ্ছ এখানে আমি কাচাকুচি করি, থালা মাজি, পা হাত ধুই, সবই এখানে হয়। তো এখানে টাইম কল বসানো আছে, কিন্তু আমাদের টাইম কলে এখনও জল দেয়নি। তো কল দিয়ে গেছে, তবু জল দেয়নি। তার জন্য আমাকে ওই কল থেকে কল থেকেই জল পাম্প করে নিয়ে আমাকে গামলাটা ভর্তি করে নিচ্ছি। আগে জল ভরে নিচ্ছি, তারপর একটা একটা করে কাপড় জামা কাচবো। তো কষ্ট হয় খুব, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে, কষ্ট হলেও করতে হবে। তো আমরা তো আর বড়লোকও নই যে অনেক বড়লোক অনেক টাকা আছে যে মেশিন কিনবো, তাতে কাপড় জামা ডুবিয়ে কেচে মেলে দেবো, সেটা তো হবে না। তো আমার যেটুকু সামর্থ্য সেটুকুতেই আমাকে থাকতে হবে। তো সেই নিয়ে আমি খুশি আছি। তো আমি কল থেকে জল পাম্প করে ভরে নিচ্ছি আগে গামলাতে, এরপর কাপড় জামা কাচবো। আর আমার শাশুড়িমা কলে দেখলে, কলে জল ভরছে, তো আমার শাশুড়িমা তখন চান করবে। চান করার পর আমাদের কাচাকুচি হয়ে গেছে। তো এবার যাচ্ছি মেলতে। তো কোথায় মেলবো? তো আমার তো বাড়িতে জায়গা নেই কাপড় মেলার, মানে বাড়িতে শুকাবেও না, সেরকম দড়ি খাটানো নেই, কাপড় মেলার জায়গা নেই। ওই জন্য আমার বাড়ির সামনে যে খেলার মাঠটা রয়েছে, তো সেখানে আমি কাপড় মেলি। যখনই কাচাকুচি করি তো সেখানে কাপড় মিলে আমি শুকিয়ে নিই। তো সকাল থেকে খেলার মাঠে লোক থাকে না, খেলার মাঠ ফাঁকাই থাকে, কোনো বাচ্চারা খেলতেও আসে না রোদের জন্য। খেলাধুলা করে সব বিকেল 3টে থেকে। তো সকালবেলা ফাঁকা, দুপুরবেলা এখন ফাঁকা, দেখতেই পাচ্ছ তোমরা যে খেলার মাঠটা মানে গ্রাউন্ডটা পুরো ফাঁকা, আর চারিদিক সবুজ হয়ে আছে। তো আমার শাশুড়ি মাকে ডেকে নিলাম, কারণ কাপড় জামাগুলো তো ওগুলো বড়োগুলো তো আমি একা মেলতে পারবো না। তার জন্য আমার শাশুড়ি মাকে আমি ডেকে নিলাম। তো সেই কাপড়গুলো শাশুড়িতে আর আমি মিলে সেই কাপড় জামাগুলো ধরে তাতে মানে ঘাসের উপরে সেইগুলো দিচ্ছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এইভাবে কাপড় জামা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। যদি কোনো খেলার মাঠে মেলে দিই, তো সেই সব কাপড় জামা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওই শাশুড়ি মায়ের কাপড়টা আগে মেলে দিলাম। শাশুড়ি মায়ের শরীরটা খারাপ, শাশুড়ি মায়েরও জ্বর। তো আমি বললাম যে তুমি মাকে বেশিক্ষণ থাকতে হবে না, বড় জিনিসগুলো আমি মেলে নিই, তারপর তুমি চলে যাবে। তো দেখেছো কাপড়টা মেলা হয়ে গেল। তো এবার মিলছি বিছানার চাদরটা, ওটাও শাশুড়ি মাকে বলছে একটু ধরো, ভালো করে জলটা ঝরিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কারণ মোটা জিনিস তো, চাদর তো মোটা, তো সেগুলো শুকাবে না। নাহলে ভালো করে জলটা শাশুড়ি বয়ে দুজনাকে ঝরিয়ে নিয়ে তারপর এবার ওটাকে মেলে দেবো। সেরকম করে মেললে কী হয় জানেন তো বন্ধুরা, তাহলে ওটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, জলটা ঝরে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, বেশি টাইম লাগে না শুকোতে। তো সেটা জলটা ঝরিয়ে নিয়ে তারপর
দুজনে মিলে সেটাকে খেলার মাঠে মেলে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি কাপড় জামাগুলোকে মেলছি। তো এইভাবে মেলে এগুলোকে আমি শুকাবো। তো এইগুলো চাদরটা মেলা হয়ে গেল। চাদরটা মেলার পর এবার যেসব ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে তো সেগুলো আমি মেলবো। শাশুড়িমাকে বললাম যে তুমি চলে যাও, তো তোমাকে আর লাগবে না, তো তুমি রোদ থেকে চলে যাও। প্রচণ্ড রোদ দিয়েছে, মানে এতটা রোদ দিয়েছে কি বলবো, মনে হচ্ছে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে গা হাতগুলো পুড়ে যাচ্ছে, মানে এতটা রোদ দিয়েছে, গরম, খুব ঘেমে যাচ্ছি। শাশুড়িমার শরীরটা খারাপ হলে আমি শাশুড়িমাকে বললাম তুমি চলে যাও, আমি এগুলো মেলে নেবো, আর তোমাকে লাগবে না। তো আমি ছোটো ছোটো জিনিসগুলো মেলছি একটা একটা করে। দেখতে পাচ্ছ আমার মাঠটা কত সুন্দর, মানে এখানটা মানে মাঠটার সামনে, তো সামনের পরেই আমার বাড়ি। মাঠের ওপর দিয়ে আমাকে বাড়িতে যেতে হয়, আর বাইরে বেরোলে মাঠের ওপর দিয়ে আমাকে আসতে হয়। তো আমার বাড়ির সামনে, পুরো আমার বাড়ির সামনেই মাঠ। তো ওই মাঠে দেখতেই পাচ্ছ মানে ছাগল গরু চরে, ঘাস খায়। ওরা আমাদের কাপড় জামা মেলা হয়, আমরা এখানে থাকি, মানে সবই কিছু করা হয়, কাঠ রোদে দেওয়া থেকে আর থেকে সবই করা হয়। তো খুব ভালো লাগে, মানে বিকেলের পর থেকে মাঠটা আরও বেশি ভালো লাগে, তখন এই মাঠটা ফাঁকা থাকে না বিকেলে তখন মাঠটা ভরাট হয়ে যায়। অনেক বাচ্চা, অনেক বয়স্ক লোক আসে, মানুষরা সব আসে হাঁটতে, কেউ ফুটবল খেলতে, ক্রিকেট খেলতে, ভলি খেলা হয় এখানে, বাচ্চারা খেলে, সাইকেল চালানো হয়, সাইকেল শেখে, কেউ স্কুটি নিয়ে এসে চালানো শেখে, কেউ 4 চাকা নিয়ে এসে চালানো শেখে। তো সেই খেলার মাঠে তো সবাই গাড়ি চালানোও শেখে। তো সেখানেই আমি সব কাপড় জামাগুলো একটা একটা করে মেলে দিচ্ছি। এতটাই রোদ দিয়েছে যে খানিকক্ষণ যাবে আমার কাপড় জামা শুকিয়ে যাবে। তাই আমি ভাবলাম যে এই সময় রোদটা দিয়েছে, তো এই সময় আমি কাজগুলো করে নিই সব। তো দেখতে পাচ্ছ বিছানা চাদর, তারপর কাপড়, বালিশের ওয়ার সব ভালো করে নিগড়ে জলটা বের করে দিয়ে আমি সেগুলো শুকোতে দিচ্ছি, যাতে কাপড় জামাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেরকম করেই আমি দিচ্ছি, একটা একটা করে মেলে দিচ্ছি। আর মাঝে মধ্যে একটু করে হাওয়া দিচ্ছি, কিন্তু হাওয়াটা ঠান্ডা নয়, হাওয়াটাই রোদের তাপে প্রচণ্ড গরম, মানে গায়ে এসে লাগছে প্রচণ্ড গরম। তো আমার সব কাপড় জামা বন্ধুরা মেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবেই আমি করি।